বিপ্লব জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ওই ময়দানে যেতে তোমাকে হবে, প্রয়োজনের সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। ওই ময়দানে যেতে তোমাকে হবে, প্রয়োজনের সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমার লড়তেই হবে, মানবে না পরাজয়। তবুও তোমার লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আল্লাহু তাকবীর। বিপ্লব জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ওই ময়দানে যেতে তোমাকে হবে, প্রয়োজনের সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। ওই ময়দানে যেতে তোমাকে হবে, প্রয়োজনের সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমার লড়তেই হবে, মানবে না পরাজয়। তবুও তোমার লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশি শকুন আবার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। এদেশে এনজিও নামে কিছু বেঈমানেরা আমার দেশের মুসলমানদেরকে টাকা ধার দেওয়ার নামে সুদের কারবারি ঢোকাচ্ছে। ঠিক আছে? কোথা থেকে কোন ভিনদেশি শকুন আবার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ভয় পাবো কাকে? আল্লাহর ভয় আমাদের দিলে ঢুকায় দেয়, বলে আমিন। এখানে আমরা যারা আছি সবাই মুসলমান, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে ঈমানের মতো দৌলত দান করেছেন। এটা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর, আল্লাহ পাকের শুকরিয়া। কেউ যদি শুকরিয়া করে তো আল্লাহ পাক নিয়ামতকে বাড়ায় দেন। আমরা একদম রমজানের কাছাকাছি সময়, হাতে আমাদের মাত্র 7 থেকে 8 দিন সময় আছে। এরপরে আমরা রমজান পেয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দান করুন। রমজান মাসটার পবিত্রতা বজায় রেখে চলার তৌফিক দিন। মুরব্বী বলছেন যে কত মানুষ মরে যাবে, এই 8-9 দিনের মধ্যেও দেখবেন অনেকে চলে গেছে। এই জন্য নবী করিম রমজান আসার আগে হায়াত চাইতেন আল্লাহর কাছে, আল্লাহ রমজান পর্যন্ত হায়াত দেন। এছাড়া রাসূলের কাছে জিন্দেগির কোনো দাম ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিবরিলকে পাঠিয়ে দিয়ে বললেন, হুজুর আপনি কি থাকবেন নাকি যাবেন, অর্থাৎ বাঁচবেন নাকি ইন্তেকাল করবেন, এটা আপনার ইখতিয়ার। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহুম্মা রফিকুল আ'লা, আমি আল্লাহর সাক্ষাৎ পছন্দ করি দুনিয়ায় বাঁচার চাইতে। সুবহানাল্লাহ। দুনিয়াতে বাঁচার চাইতে আল্লাহ পাকের সাক্ষাৎ রাসূলের পছন্দ। আচ্ছা, ঈমানদাররা সাক্ষাৎ পায় কখন? মরার পরে নাকি মরার আগে পাবেন? মরবেন
মরতে দেরি ইমানি হালতে আল্লাহর দিদার পেতে দেরি হবে না ইনশাআল্লাহ। একমাত্র আল্লাহর দিদারের আর ইমানদারের মাঝে পর্দা হইল মৌত। মরবে তো জান্নাত মিলে যাবে, আল্লাহর দিদার মিলে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দিদার পছন্দ করতেন, এই কারণে আল্লাহুম্মা রফিকাল আলা। কিন্তু রমজান আসার আগে রাসূল দোয়া করতেন, আল্লাহ তুমি আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দাও। কেন? রমজানটা যেন হায়াত পেয়ে নেক কাজ করতে পারে। আমরা তো এখন হায়াত চাই, আল্লাহ একটা বাড়ি গ্রামে করছি, ঢাকায় যেন একটা বাড়ি করতে পারি, আল্লাহ হায়াত দিও। আল্লাহ নাতিটা আছে, নাতিন জামাই যেন দেখে যেতে পারি, হায়াত দিও। ঠিক না? তার জীবনের সফলতা হলে নাতি জামাই দেখে যাওয়া। আল্লাহ রে, যদি 5 কাঠা জায়গা কিনতে পারতাম ঢাকা শহরে, তাহলে মরলেও শান্তি পেতাম। যে বলছে কথা ঠিক, সে অবশ্যই এটা দেখছে নাকি? আপনারা দেখেন না এগুলা? মুরব্বী মহিলারা এগুলা করে বেশি। আল্লাহ নাতিটারে বিয়া দিতে পারলে আর কোনো দুঃখ নেই। মানে আল্লাহ পাক তাহলে কবরে যাওয়ার পরে জিজ্ঞাসা করলো, তুই নাতিরে বিয়ে দিয়ে আসছিস? এই বিয়ে দিছিস নাতিরে? বুড়া কইব না, পারি নাই। কেন দিলি না? জাহান্নামে যাও, এগুলা বলবে আল্লাহ। নবী হায়াত চাইছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তুমি রমজান পর্যন্ত পৌঁছায় দাও, যেন ভালো ভালো নেক কাজ করতে পারি। আর আমরা ওয়াকাম করার জন্য হায়াত চাই আল্লাহর কাছে। আমরা টাকা কামানোর হায়াত চাই, এসি গাড়িতে চলার হায়াত চাই। আরে হায়াত যদি চাইতেই হয়, কোরআনের ভাষ্য অনুযায়ী চান। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা। দোয়া শিখিয়ে দিয়েছেন কে? আল্লাহ জানে এই যে শয়তান বান্দা এগুলো দুনিয়া চাবে বেশি, আখিরাত চাবে কম। চাবি যেহেতু ভালো করেই চা, এই জন্য আল্লাহ দোয়াও শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ আগে দুনিয়াবি কল্যাণ দান করো, ওয়া ফিল আখিরাতি হাসানা, করো আখিরাতের কল্যাণ দান করো। আখিরাতের কল্যাণ মানে আখিরাতে জান্নাত পাওয়া। দুনিয়াবি কল্যাণ মানে দুনিয়ায় ভালো সচ্ছলতার জিন্দেগি পাওয়া, আমলি জিন্দেগি পাওয়া। এখন অনেক বান্দা আখিরাতে জান্নাত পাবে, লেকিন পিটান খায় তারপরে পাবে। অর্থাৎ জাহান্নামে যাবে, মাইটার খাবে, তারপরে জান্নাত পাবে। এজন্য আল্লাহ পাক দোয়ার সাথে সাথে এটাও বলে দিয়েছেন, ওয়াকিনা আযাবান নার। আল্লাহ জান্নাত যদি দিতেই হয়, মাইটার খায়া দিও না, মাইট ছাড়া জান্নাত দিও। যারা বলেন আমিন। দুনিয়াতে এই দোয়ার উপরে আর কোনো দোয়া নাই। দুনিয়াবি কল্যাণ যেই দোয়ায় পাওয়া যায়, আখিরাতের কল্যাণ যেই দোয়ায় পাওয়া যায়, জাহান্নামের আযাব থেকে বাঁচার দোয়া এই দোয়ার ভিতরে পাওয়া যায়। এই জন্য আফজল দোয়া এটাই, আল্লাহর কাছে চাবেন বেশি বেশি, তাহলে দুনিয়ার আশাও পূরণ হবে, তো ইনশাআল্লাহ আখিরাতের আশাও পূরণ হবে। এখানে যেহেতু আমরা সবাই ঈমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত আমরা সবাই চাই, আমিও চাই, আপনারাও চান। ঈমানদার হিসেবে আল্লাহ পাকের জান্নাত পাওয়া চাওয়া, এটা মুমিন হিসেবে আমাদের দায়িত্ব, আমাদের তামান্না। সবাই জান্নাত চায়। যদি বলে এই জান্নাত চাও তো নামাজ পড়ো না কেন? তা পড়বো, বয়স 40 পার হবো। জান্নাত চায়, সুন্নাত মানে না, জান্নাত চায়, কোরআন মানে না, জান্নাত চায়, নামাজ পড়ে না। এই জন্য আল্লাহ পাক ঈমানদারদেরকে জান্নাতের ওয়াদা করেছেন 2টা কাজ করার বিনিময়ে। 1 নম্বর ইন্নাল্লাযীনা আমানু, 2 নম্বর ওয়া আমিলুস সালিহাত। নেক কাজ করবে আর ঈমানদার হবে। এই 2টা কাজ যদি কেউ করে, তো আল্লাহ বলেন তার জন্য ওয়াদা, লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, ওকে জান্নাতুল ফিরদাউস চিরস্থায়ী দান করা হবে। সুবহানাল্লাহ। আমিও চাই, আপনারাও চান, সবাই চায় জান্নাত। জান্নাত না শুধু জান্নাতুল ফিরদাউস, এটা আমাদের মনের চাওয়া। এর শর্ত হলো আগে ঈমানদার হওয়া। এখানে যারা আছেন প্রত্যেকে ঈমানদার দাবি করেন, কিন্তু অধিকাংশ মানুষ, এই যে আজকের মাহফিলে আলহামদুলিল্লাহ 4 জন আলোচক আপনারা দাওয়াত দিয়েছেন, 4 জনের আলোচনা শুনেছেন, কিন্তু ফজরের নামাজে দেখবেন 4 জন 5 জন মুসল্লি মসজিদে নাই। যার 1 পাও কবরে গেছে সে মসজিদে নামাজ পড়ে, আর সবগুলা ঘুমায়। এতগুলা মানুষ তো জিন্দেগিতেও ফজরে হবে না, সম্ভব না, অন্তত বাংলাদেশ। কিন্তু এরা সবাই জান্নাত চায়।
এরা সবাই ইমানদার দাবি করে। এজন্য আল্লাহ বলেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্য থেকে একদল ইমানদার থাকবে যারা নিজেরা নিজেদেরকে মুমিন দাবি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরা যতই নিজেরা নিজেদেরকে ইমানদার দাবি করুক না কেন, আমি আল্লাহ ঘোষণা করলাম ইমানদার নয়, এরা হলো বেঈমান, যাদের নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, সুন্নাত নাই, দান সদকা নাই। ইমানদার যতই দাবি করুক না কেন, এরা ইমানদার নয়, এরা হলো মুনাফিক, বেঈমান। শুধুমাত্র দাবির নাম ইমানদার নয়, মানার নাম কামিয়াবি। যারা বলবে সামি'না ওয়া আতা'না, আমরা যা শুনলাম তা মানলাম, নিঃসন্দেহে আল্লাহ যা বলেছেন এগুলো মান্য করার নাম ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি যারা বিশ্বাস করে তারা হলো মুমিন। যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে তারা হলো ঈমানদার। হে মুসলমান, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ঈমানদার হওয়ার আদেশ দিয়েছেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারের দল তোমরা ঈমানদার হয়ে যাও। ঈমানদারকে আল্লাহ পাক পুনরায় মুমিন হওয়ার আদেশ কেন দিলেন? কেন? শেষ জামানায় আখিরি জামানায় হালতটা হবে এমন, সকালবেলা একজন ঈমানদার, বিকেলবেলা কাফের, বিকেলবেলা মুমিন, সকালবেলা কাফের। যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখিরি জামানায় বেশি বেশি তোমরা ঈমানকে তাজদীদ করবা। আল্লাহর হাবিব হাদিস শরীফে বলেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ঈমানকে নবায়ন করার অন্যতম পন্থা মুফাসসিরুন ইকরাম বর্ণনা করেন, পাঁচ ওয়াক্ত আযান যখন দেওয়া হয়, কোন ঈমানদার যদি আযানের জবাব দেয়, ওই বান্দার পাঁচ ওয়াক্ত আযানের জবাবের সাথে সাথে বান্দা ঈমান 5 বার নবায়ন করা হবে। সুবহানাল্লাহ। আযানের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে। আযানের জবাব যদি কেউ দেয় 5 বার ঈমানদার হবে। 5 বার যদি কোনো বান্দা দৈনিক ঈমানকে তাজদীদ করে, ওই বান্দা কোনোদিন কাফের হওয়ার সম্ভাবনা নাই, ওই বান্দা কোনোদিন বেঈমান হওয়ার সম্ভাবনা নাই। যাদের কাছে আযানের ধ্বনি মজা লাগে না, যাদের কাছে কোরআন সুন্নাহ মজা লাগে না, যাদের কাছে নামাজ মজা লাগে না, এরা যতই মুমিন দাবি করুক না কেন, এরা বেঈমান মুনাফিক ছাড়া কিচ্ছু না। আমার আল্লাহ কোরআন ডাক দিয়া বলেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা ঈমান আনবে, ঈমানদার তিনটা জিনিসকে বলা হয়। এক নাম্বার, ঈমানদার তাদেরকে বলবে যারা অন্তর দিয়ে বিশ্বাস করবে আল্লাহ এক। দুই নাম্বার, যারা ইকরার বিল লিসান, জবান দিয়ে স্বীকার করবে। অন্তর দিয়ে বিশ্বাস করার নাম ঈমান, জবান দিয়ে স্বীকারোক্তি দেওয়ার নাম হলো ঈমান। অনেক বান্দারা অন্তর দিয়ে আল্লাহকে বিশ্বাস করে কিন্তু জবান দিয়ে মানে না। আবার অনেকে আছে অন্তর দিয়ে আল্লাহকে মানে কিন্তু আল্লাহর সঙ্গে আরেকজনকে শরীক করে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানাইছে এটাও মানে, আমরাও মানি। ইহুদি নাসারাও বিশ্বাস করে আল্লাহ একজন আছে, আমরাও বিশ্বাস করি। যেমন খ্রিস্টানরাও বিশ্বাস করে তেমন আমরাও বিশ্বাস করি, যেমন হিন্দুরাও বিশ্বাস করে তেমন। ভগবান বলেন, ঈশ্বর বলেন, যা কিছু বলেন একজনকেই বোঝায়, কিন্তু পার্থক্য কোন জায়গায় বলে আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করে না। যদি ইহুদি নাসারাদেরকে প্রশ্ন করা হয়, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন ওয়া ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ, যদি জিজ্ঞাসা করা হয় বলো আসমান বানাইলো কে, জমিন বানাইলো কে, পাহাড় বানাইলো কে, সমুদ্র বানাইলো কে, ওই ইহুদি নাসারারা এক বাক্যে জবাব দিয়া বলবে এই দুনিয়াতে যত কিছু দেখা যায় এই সব কিছুর একমাত্র সৃষ্টিকর্তা হলো আল্লাহ। আমরাও কি মানি কি মানি না? ওরা আমাদের মধ্যে তাদের মধ্যে তফাৎ কোন জায়গায়? আমরাও বিশ্বাস করি আল্লাহ একজন, তারাও বিশ্বাস করে আল্লাহ পাক বানাইছে, কিন্তু পার্থক্য কোন জায়গায়? আবার আল্লাহ পাক ডাক দিয়া বলেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। ইহুদিরা বলে উযাইর হলো আল্লাহর পুত্র, নাসারারা বলে মাসীহ হলো আল্লাহর পুত্র। নাউযুবিল্লাহ। আল্লাহ কি কারো জন্ম দেয়? কারো থেকে জন্ম নেয় না। এই কারণে আমরা বলি কুল হুয়াল্লাহু আহাদ,
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক কারো থেকে জন্ম নেয় নাই, কাউকে জন্ম দেয় নাই, যার কারণে আমাদের জবানে, আমাদের গলার মধ্যে যদি চাকু লাগায় দেওয়া হয়, আমরা এক বাক্যে জবান করে বলবো আমার আল্লাহর সঙ্গে অন্য কোনো শরীক নাই। এবার আমার ঈমানটা বড় দৌলত। বর্তমানে অনেক বেঈমানেরা আছে যারা নিজেরাই কথা বলে, আমরা যেটা দেখি না ওইটা মানি না, আসমান দেখছি ওইটা মানছি, কিন্তু আসমানের উপরে যে আছে তারে মানি না, জান্নাত দেখি না মানি না, জাহান্নাম দেখি না মানি না। এই আহাম্মককে ডাক দেয়া বলবেন, এই আহাম্মকের বাচ্চা, তুই তোর জবানের জিহ্বাটা দেখবি, তুই নিজের জিহ্বাটা আয়নার সাহায্য ছাড়া দেখ, তুই তোর চক্ষুটা আয়নার সাহায্য ছাড়া দেখ, তুই তোর মাথার চুলটা আয়নার সাহায্য ছাড়া দেখ। একজন বান্দা যে নিজের শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ নিজের চোখ দিয়া দেখতে পারে না, ওই বান্দা আসমানের মালিককে দেখতে চাওয়া বোকামি ছাড়া অন্য কোনো কিছু নয়। এ ভাই আমার এই কারণে আল্লাহকে না দেখে বিশ্বাস করার নাম ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারকে বান্দাকে বললেন, বান্দা না দেখে বিশ্বাস করবে, এটাই ঈমান। এটা ঈমানদারের এক নম্বর আলামত। দুই নম্বর ইকরার বিল লিসান, বান্দা মানবে অন্তর দিয়া, যেভাবে বিশ্বাস করবে জবানটা দিয়া শিখ সেভাবেই বান্দা আল্লাহর স্বীকারোক্তি দিবে। কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার পয়গম্বরের চাচা আবু তালেব পয়গম্বরকে হাজারো বিশ্বাস করার পরে আল্লাহর নবী সাকরাতুল মাউতের সময় আবু তালেবকে ডাক দিয়ে বলে, চাচা আপনাকে কানের মধ্যে বললাম, একটা বারের জন্য জবান খুলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবীর চাচা আবু তালেব বলে, মুহাম্মদ তোমাকে মানি, বিশ্বাস করি, কিন্তু জবান দিয়া বলবো না, কারণ জবান দিয়া যদি স্বীকার করে নেই ঈমানদার হয়ে যাব। আমার ইন্তেকালের পর আমার বাচ্চারা, আমার আত্মীয় স্বজনরা গাদ্দার বলবে, আমাকে গালিগালাজ করবে। আমি আবু তালেব চাই না ইন্তেকালের পরে আমাকে হাজার মানুষ গাদ্দার বলবে। এতটুকু কারণে আবু তালেব পয়গম্বরের এত মহব্বতের হওয়ার পর জমিনের থেকে শুধুমাত্র স্বীকারোক্তি না নেওয়ার কারণে বেঈমান হয়ে গেছে। এই কারণে ঈমানের দুই নম্বর আলামত হলো ইকরার বিল লিসান, অর্থাৎ জবান দিয়া আল্লাহকে যদি মানেন, জবান দিয়া আল্লাহর কালেমার স্বীকারোক্তি দেওয়ার নাম হলো ঈমান। তিন নম্বর হলো আমল বিল আরকান। এক নম্বরে বিশ্বাস করলেন, দুই নম্বরে স্বীকার করলেন, তিন নম্বরে কাজ কামে বুঝাই দিবেন। আমল বিল আরকান মানে যা যা আদেশ আল্লাহ পাক দিয়েছেন এগুলো মানা, যেগুলো থেকে নিষেধ করে ওগুলো থেকে বেঁচে থাকা। আল্লাহ পাক নামাজের কথা বললেন, নামাজ আদায় করা। রোজার কথা বললেন, রোজা রাখা। যাকাতের কথা বললেন, যাকাত দেওয়া। সমাজে অসংখ্য যুবকরা আছে যাদেরকে নামাজের কথা বললেই হেসে কেড়ে বলবে প্যান্টের সমস্যা। মনে করেন নামাজ পড়ার জন্য টান দিবেন, ছাগলের মতো ব্রেক ধরবে। ব্রেক ছাগলের বাচ্চারা টান দিয়া দেখছেন নি কোনোদিন? ও যদি যাইতে না চায় চার পাও দিয়ে ব্রেক ধরে, হাইড্রোলিক ব্রেক নাকি, নগদে খারাপ উপরে ব্রেক। আমার দেশের যুবকদেরকে নামাজের কথা বললে জাগের উপরে ব্রেক মারে। ঠিক কি না বলেন? মুসলমান দাবি করে, আসলে মুসলমান না ভণ্ড। মুসলমান দাবির নাম না মানার নাম। এ মুসলমান, এই কারণে ঈমানের তিন নম্বর শর্ত আমল বিল আরকান। আল্লাহ পাক যত হুকুম আহকাম দিয়েছেন এগুলো মানার নাম ঈমান। নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া। ইসলামের খুঁটি কয়টা? নবী বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক নাম্বার ঈমান। এটা যারা নাই ঈমানদার হতে পারে না। যদি এটা থাকে নামাজ লাগবে, রোজা লাগবে, হজ লাগবে, যাকাত লাগবে, কি লাগবে না? এগুলো সব পুঙ্খানুপুঙ্খানু মানার নাম হলো ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন ঈমানদার বান্দা যদি পুঙ্খানুপুঙ্খানু সব মেনে নেয় তাকেই বলা হলো মুমিন।